এখন আমরা মহাপ্রস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, মৌসুমি এগিয়ে আসছে। যে পথে পঞ্চপাণ্ডবেরা স্বর্গলাভের উদ্দেশ্যে যাত্রা করেছিল সেই পথ ধরে আমরা এগোচ্ছি। 5 কিলোমিটারের রাস্তা, মোটামুটি চড়াই আছে। এর আগে ভ্যালি অফ ফ্লাওয়ার্স হেমকুন্ড করে আসার পরে আমরা করছি, রীতিমতো আমরা টায়ার্ড। এই মৌসুমি চলে এসেছে। আর এই চারদিকে নৈসর্গিক শোভা। যত বেলা বাড়বে আস্তে আস্তে এই যে কুয়াশা যেটা দেখা যাচ্ছে, এই কুয়াশাটা আস্তে আস্তে কমছে। আগে তো কিছুই দেখা যাচ্ছিল না। হ্যাঁ, দ্রৌপদী দেহত্যাগ করেছিল। হ্যাঁ, আর আমরা যেখানে যাচ্ছি বসুধরাতে, সেখানে নকুল দেহত্যাগ করেছিল। নকুল দেহত্যাগ করেছে। তারপরে আপাতত আমরা যাব না, যেখানে সহদেব ভীম অর্জুন দেহত্যাগ করেছে। আমরা আপাতত নকুলের দেহত্যাগের জায়গা পর্যন্ত যাব। এই আমাদের দাদা সুবিমল দা একেবারে ফিট, সবার সামনে সামনে এগোচ্ছে, মহাপ্রস্থানের উদ্দেশ্যে এগোচ্ছে জীবিত অবস্থায়। তো দেখি আমরা স্বর্গলাভ, স্বর্গের সিঁড়িটা অন্তত পাই কিনা, এটাই হচ্ছে আমার দেখার একমাত্র লক্ষ্য। আমাদের টিমের এতক্ষণ ভিডিও করছিল সমীরণ, সবচেয়ে এনার্জেটিক চার্মিং বয়। আমরা চলছি। এই দেখো, ও মেঘাচ্ছন্ন পরিবেশ না হলে এ যে কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানোর নয়। স্বর্গ যদি বাস্তবে কোথাও থেকে থাকে, এটাকেই স্বর্গ বলা যেতে পারে। মৃত্যুর পরে কি হবে জানি না, স্বর্গ আছে কিনা তাও জানি না, দেখতে পাবো কিনা, মানে স্বর্গে কার স্থান নয় সেটা এই ইহজগতে বলা সম্ভব নয়। কিন্তু যেখানে বসে মহাভারতের কথা বলেছে, মহাভারত লিখেছেন গণেশ, আর গণেশ লিখেছেন, সেই জায়গাটা আমরা দেখলাম, আমরা দেখে আসলাম। এই তো যাচ্ছে। তো আমরা মহাভারত এবং পুরাণের লেখার স্থান দেখে এলাম। এরপর মহাপ্রস্থানের পথ ধরে এগিয়ে চলেছি। আমাদের পাপী মন কখনোই স্বর্গের সিঁড়ি পাবো না, কিন্তু আমরা এগিয়ে চলেছি। আমরা পাপী হতে পারি, কিন্তু পুণ্যের চেষ্টা করছি। টাটা, বাই। আমরা সবাই মহাপ্রস্থানের দিকে যাচ্ছি, আর প্রকৃতির কোলে পাহাড়ের ঠিক গা বেয়ে মেঘেরাও যেন মহাপ্রস্থানের দিকে এগিয়ে চলেছে। একটু ধরলেই বুঝতে পারবে যে কিভাবে মেঘেরা দ্রুত হাওয়ার অনুকূলে ছুটে চলেছে। পরপর আমাদের 5 দিন ওঠানামা চলছে, আর এই মৌসুমি সামনে যাচ্ছে হাঁটতে হাঁটতে। রাস্তা শেষ আর হয় না, মহাপ্রস্থানে পৌঁছানোর রাস্তা। আর এখন একটু মেঘলাও হয়ে, আর এই আমি এগোচ্ছি এই চারদিকের এই পরিবেশ। আহা, বাই বাই।